হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানব ডো হোয়াইল লুপ সম্পর্কে। আমরা এর আগের ভিডিওতে কিন্তু কি হোয়াইল লুপ সম্পর্কে জেনে এসেছি। সো আজকের ভিডিওতে জানবো হচ্ছে ডো হোয়াইল লুপ কীভাবে কাজ করে। ডো মানে হচ্ছে কি কিছু করা, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের যে ডো হোয়াইল লুপ আছে সে কী করে, কিছু একটা করে এবং এটা কন্ডিশনের উপর বেস করেই করে, কন্ডিশনটা চেকিং কিন্তু হয়। সো তার সিনটেক্সটা যদি আমরা দেখি, এখানে একটা কিওয়ার্ড আছে। ফার্স্টে যে কিওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে ডো। সো ডো কিওয়ার্ড দেওয়ার পর আমরা কি কালে বেসিস দিচ্ছি। কালে বেসিসের ভিতরে কি লেখা আছে, বডি অফ লুপ। অর্থাৎ ডো হোয়াইল লুপে কি ফার্স্টে কি কিছু একটা প্রিন্ট করার অপশন থাকে, তার বডিটা কোনো কিছু এক্সিকিউট করার অপশানটা দেয়। এরপরে গিয়ে কি হয়, হোয়াইল কিওয়ার্ডটা দেওয়ার পর তার কন্ডিশনটা চেক হচ্ছে। সো ফার্স্টে আমরা যে কি পাচ্ছি, ডো কিওয়ার্ডটা দিলাম, দেন কালে বেসিসের মধ্যে যখন আসবে তখন আমার বডির বিভিন্ন কোড থাকবে, সেটা এক্সিকিউট হবে। এরপর তার একটা কন্ডিশন চেক করবে। আমরা যখন হোয়াইল লুপ করে আসি তখন কি ছিল, ফার্স্টে কন্ডিশন চেক, বাট ডো হোয়াইল লুপে কী হচ্ছে, ফার্স্টে কিছু একটা এক্সিকিউট হওয়ার অপশন আছে, তারপর কি আমার কন্ডিশনটা চেক হচ্ছে। সো এটা হচ্ছে ডো হোয়াইল লুপের সিস্টেম। আমরা যদি যে ফ্লো চার্টটা আছে সেটা যদি দেখি তাহলে আরও একটু ক্লিয়ার হবে। তো সেই ক্ষেত্রে আমি চলে আসলাম আমাদের ফ্লো চার্টে। প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যারোটা ডাউন অ্যারো আছে আমাদের এই যে টপে, এই যে অ্যারো এটি কি হচ্ছে উপর থেকে নামতেছে, তার মানে প্রথমে এসে কি এখানে কিছু একটা এক্সিকিউট হচ্ছে, বডি অফ ডো হোয়াইল লুপ। এখানে কিছু একটা কি হবে, এক্সিকিউট হবে বডি থেকে। হওয়ার পর সে কি করবে, নিচের দিকে যাবে, দেন একটা কন্ডিশন টেস্ট করবে। তার যে কন্ডিশনটা থাকবে সেটা চেকিং করবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে কি আবার বডি থেকে কিছু একটা প্রিন্ট করতে পারবে। আর যদি কোনো কারণে তার কি একটা জিনিস প্রিন্ট করার পর গিয়ে যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে কিন্তু সে আর কি প্রিন্ট করতে পারবে না, তার কন্ডিশন ফলস অ্যান্ড লুপ এখানে টার্মিনেট। তার মানে সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, ডো হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা প্রথমেই কি যখন একটা লুপ চালাবো সাথে সাথে কিছু একটা প্রিন্ট করতে পারবো, সাথে সাথে কিছু একটা প্রিন্ট হওয়ার পর তারপরে কি তার একটা কন্ডিশন চেকিং হবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি সে সেকেন্ড টাইম আর কিছু কি বডিতে এক্সিকিউট করতে পারবে। আর যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে সেই কিন্তু কিছু কি এক্সিকিউট করতে পারবে না, সে ফলস হবে এবং লুপটা টার্মিনেট হয়ে যাবে। তো আশা করি ডো হোয়াইল লুপের যে সিনটেক্স এবং ফ্লো চার্ট ছিল সেটা আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমরা চলে যেতে পারি আমাদের যে কোড এডিটর আছে সেখানে। সো আমি চলে আসলাম কোড এডিটরে। এটা ছিল আমাদের আগের কোড যেটা হোয়াইল লুপের। আমি এটা ডিলিট করি না যাতে আপনারা এখান থেকে প্রয়োজনে দেখতে পারেন হোয়াইল লুপ আর ডো হোয়াইল লুপের যে পার্থক্যটা আছে সেটা। সো এবার আসি ডো হোয়াইল লুপ যে আমরা কাজ করব, ডো হোয়াইল লুপের সিনটেক্সটা এখানে আমরা ফার্স্টে লিখে নিব। সো ডো অ্যান্ড এরপর এখানে কি আমার বডি, এরপর আমার এই জায়গায় এসে কি কন্ডিশন চেকিংটা হচ্ছিল, সো এখানে কন্ডিশন লিখতে পারি, কন্ডিশন। এটা হচ্ছে আমার ডো হোয়াইল লুপে সিনটেক্স। এবার আসি আমি একটার উপর কোনো একটা কিছু করতে চাইলে কীভাবে করতে পারি। ধরেন আপনার কাছে কি আমরা এর আগেরবার যেটা করে আসছিলাম 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছি। এখন যদি তার উল্টোটা করি, ধরেন আমার কাছে কি একটা নাম্বার আছে 5, আমি চাচ্ছি তার মানে কি রিভার্সভাবে কাউন্ট করতে, 5 4 3 2 1, জিরোতে কিন্তু যাবে না, এভাবে করে কিছু একটা করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমত আমার নাম্বারটাকে কোথাও একটু স্টোর করতে হবে বা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সেটা আমরা জানি। তাহলে আমি 5-এর মধ্যে নাম্বার ইকুয়াল 5 রাখলাম। এরপর আমার ডোতে গিয়ে কী হবে, নাম্বারটা প্রিন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে কনসোল ডট লগ অ্যান্ড এই জায়গার মধ্যে বলতে পারি যে আমার নাম্বারটা, সো নাম্বার। এরপর প্রতিবার যাতে নাম্বারটা কী হয়, ডিক্রিজ হয় অর্থাৎ কমে যায়। একবার প্রিন্ট হবে 5 আসলো, সেকেন্ড টাইম যাতে কি কমে যায়, 4-এ নামাতে পারি, তারপর 3-তে নামাতে পারি, তারপর 2-তে আসে, তারপর 1-এ আসে, সেজন্য আমরা কী করবো, নাম্বারকে মাইনাস মাইনাস করে দিব। ঠিক আছে, নাহলে কিন্তু নাম্বারটা কমবে না আবার। তো সেক্ষেত্রে নাম্বারকে মাইনাস মাইনাস করে দিতে হবে এভাবে। এরপর আমার কন্ডিশনটা বলি। আমার কন্ডিশন হচ্ছে কি, আমার যে নাম্বার সেটা কি হতে হবে, আমার কন্ডিশনটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত কি 0 থেকে আপে থাকবে। সেভ করি। ওকে, এখন আমরা চলে যেতে পারি আমাদের ব্রাউজারে। ব্রাউজারে এসে কি আমরা এখান থেকে কনসোলে যাব। কনসোলে গিয়ে দেখতে পাচ্ছি, এবার যদি রিফ্রেশ করি, আমি রিলোড দিলাম, এখন দেখতে পাচ্ছি কি 5 4 3 2 1, একদম ফুল উল্টাভাবে হচ্ছে কি আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবে কিন্তু আমরা কি প্রিন্ট করতে পারছি।
সো সেই ক্ষেত্রে আমাদের যেটা মেইন টার্গেট ছিল সেটা কিন্তু কি আমরা অ্যাচিভ করতে পারলাম। এবার কোডটাকে একটু ব্রেকডাউন করি, একটু ভালোভাবে বুঝে নিই। সো যেটা এখানে হচ্ছিল, ফার্স্টে কি নাম্বার ইকুয়াল 5 রাখলাম, ওকে। সো ডো হোয়াইল লুপ যেহেতু, তাহলে ফার্স্টে কি কিছু একটা প্রিন্ট করার অপশন দিবে। সো কনসোলের মধ্যে কি নাম্বার ইকুয়াল টু ডিরেক্ট এসে 5 প্রিন্ট হলো বা শো করতেছে। এবার 5 আসার পর নাম্বারটাকে তো আমরা এই সিস্টেমে আনতে হবে, তাই না? 5 4 3 2 1, তাইলে কি নাম্বারটা আমার কমাতে হবে, এখানে কিন্তু বাড়ানো না, এখানে কমাতে হবে। তো সেই ক্ষেত্রে এই নাম্বারটাকে হচ্ছে কমাবো। তাহলে নাম্বার প্রিন্ট হওয়ার পরে নাম্বারটাকে মাইনাস মাইনাস করে দিলাম, অর্থাৎ নাম্বার ইকুয়াল মানে 1 মাইনাস করতেছি প্রতিবারে। তো সেই ক্ষেত্রে নাম্বার থেকে যদি 1 মাইনাস করি, ফার্স্টে যেহেতু 5 ছিল, তাহলে এটা এখন কি এই জায়গায় এসে এখন 4 হয়ে যাবে। 4 হওয়ার পর এখানে কন্ডিশনটা চেকিং হচ্ছে, এখানে কি হচ্ছে, তাহলে চেকিংয়ের ক্ষেত্রে এই জায়গায় এখন কি দাঁড়ালো, যেহেতু মাইনাস একবার করে দিয়েছে, তাহলে এখানে কি 4। তাহলে এই জিনিসটা হচ্ছে কীরকম, এটা কি 0 থেকে বড় কিনা, অবশ্যই 0 থেকে 4 বড়, যার কারণে এই জায়গায় কন্ডিশনটা ট্রু হলো। তাহলে এখানে এসে কি 4। এবার এই 4টা এখানে প্রিন্ট হলো, এই জায়গায় এসে কি হয়ে গেল, 3 হয়ে গেল মাইনাস করে। তারপর এখানে আসবে কি 3টা কি 0 থেকে বড়, অবশ্যই বড়। তো সেই ক্ষেত্রে এখানে আসবে এখন 3। তো এই 3 জায়গায় প্রিন্ট হলো, এরপর 3টাকে মাইনাস করে দিবে, তাহলে এখানে কত আসবে 2। তাহলে এই 2 আসে এখানে বসবে, অর্থাৎ এখান থেকে যেহেতু 2 হয়ে যাচ্ছে 2 এখানে বসলো। তাহলে 2 কি 0 থেকে বড়, অবভিয়াসলি বড়। তো সেই ক্ষেত্রে আবার কি সিস্টেম করে যাবে, লাস্টে গিয়ে যখন এখানে ধরেন 1 ছিল, একটা টাইম 1 আসবে, 1 আসার পর এখান থেকে মাইনাস করলো, তাহলে অবশ্যই কি 0 হবে। তো এখান থেকে 0 কি 0 থেকে বড়, তো না, সমান। বাট এখানে তো সমানের কোনো কন্ডিশন দিন, আমরা বলছি যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে। তো যার কারণে কন্ডিশনটা এই জায়গায় টার্মিনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ লুপটা টার্মিনেট হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের ডো হোয়াইল লুপ কাজ করে থাকে। আশা করি এর আগের ভিডিওতে যে হোয়াইল লুপ আপনাদেরকে দেখিয়েছি এবং আজকের এই ভিডিওতে যে ডো হোয়াইল লুপ আপনাদেরকে দেখাচ্ছি, এই দুইটা লুপ আপনাদের কাছে ক্লিয়ার। এগুলো যদি ক্লিয়ার থাকে আপনারা অনেকগুলো জায়গায় এগুলোকে ইউজ করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।